হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন। আজকে আমার মায়ের জন্মদিন। তো টুডে ইজ মাই মমস বার্থডে। বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের ভালোবাসার গভীরতা মাপা যায় না, যাদের ত্যাগের মূল্য কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। আর আমার জীবনে সেই মানুষটি হচ্ছে আমার মা। আজ খুবই একটি বিশেষ দিন, কারণ আজ সেই মানুষটির জন্মদিন, যিনি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, লড়াই করতে শিখিয়েছেন এবং মানুষ হতে শিখিয়েছেন। তো বন্ধুরা, মা হলো এমন একজন মানুষ যার ঋণ কখনো শোধ করা যায় না। তুমি যতই বড় হয়ে যাও না কেন, যতই টাকা পয়সা ইনকাম করো না কেন, যতই তোমার যশ খ্যাতি হোক না কেন, তুমি কিন্তু কখনো তোমার মার ঋণ শোধ করতে পারবে না। আর সেই দুঃসাহসটা না দেখানোই ভালো। আর তাই এই দিনটাকে আরও বেশি বিশেষ করে তুলতে আমি মায়ের জন্য কিছু গিফট কিনেছি। হয়তো উপহারগুলো খুব বেশি নয়, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে আমার ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অনুভূতি। ছোটোবেলা থেকে মা আমার জন্য অনেক কিছু কিনে দিয়েছে। কত স্বপ্ন আমার পূরণ করেছে, কত ইচ্ছে পূরণ করেছে, তার হিসেব করা যাবে না। আজ প্রথমবারের মতো নিজের ভালোবাসা দিয়ে তার জন্য কিছু কিনেছি, নিজের হাতে গিফট প্যাক করেছি। তো মা, তুমি আমাদের জন্য যা করেছো তার কোনো তুলনা হয় না। তবু আশা রাখছি যে এই ছোট্ট প্রচেষ্টাটা তোমার খুব ভালো লাগবে, তোমার মুখে একটুখানি হাসি এনে দেবে। তো শুভ জন্মদিন মা, তোমার হাসি আমার সবথেকে বড় উপহার। তো এই বার্থডে কার্ডটা আমি নিজে বানাইনি, এটা কেনা যদিও। তো মায়ের জন্য এইটুকু করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। তো এইটা হচ্ছে বার্থডে গার্ল। দেখি তোমার সাথে একটা হ্যান্ডশেক করি, সেলিব্রিটি। আজকে তুমি হচ্ছে আমাদের বাড়ির সেলিব্রিটি। বার্থডে আজকে তোমার? হ্যাঁ গো, বার্থডে? yes. ও বাবা, আমার মা আমার জন্য আয়োজন করেছে, হ্যাঁ আমার পেটের মা। হ্যাঁ, তো আমার বেটে। এখন কি হচ্ছে? গিফট বক্স ওপেনিং। আমি এখন আমার মেয়ে আমাকে অনেক গিফট দিয়েছে, খুলতেই তো পাচ্ছি না। আমি প্যাক করছি। এই তো 12টা বাজিয়ে দিয়েছিস। তো এখন গিফট বক্স ওপেনিং চলছে। তো মা গিফট বক্স ওপেন করছে, আর আমার শুধু মনে হচ্ছে মা উপহারটা দেখে কি বলবে, উপহারগুলো দেখে কি বলবে, খুশি হবে কি কী করবে জানি না। তো মার মুখে যদি সুন্দর হাসি ফোটে তাহলে আমি মনে করব আমার এই প্রচেষ্টা সার্থক। তো মা যদি গিফটগুলো পেয়ে খুশি হয় তাহলে সেটাই আমার জন্য অনেক। আর মা, তোমার আনন্দই আমার আনন্দ, তোমার হাসি সবথেকে বেশি মূল্যবান আমার কাছে। তো মা খুব উৎসাহ নিয়ে প্রত্যেকটা গিফট বক্স ওপেন করছে। তো প্রথম গিফট বক্স থেকে বেরিয়ে এলো একটা ক্যাডবেরি সেলিব্রেশনের ছোট প্যাকেট। তো আমার মা হচ্ছে চকলেট লাভার, চকলেট খুব পছন্দ করে। তো তার জন্য এই উপহারটা আমি দিয়েছি মাকে, যে ফর মাই সুইট মম, সুইট চকলেট। এবার একটা ইয়ারফোন রয়েছে এই গিফট বক্সে, তো সেটা মা ওপেন করছে। মার ইয়ারফোনের খুব শখ ছিল যে গান শুনবে, তো যার জন্য ইয়ারফোনটা দিলাম আমি মাকে। তো বন্ধুরা দেখো, আমাদের মায়েরা কীরকম হয়, মানে গিফট আনার পরেও মা বারবার বলছে যে এত গিফট কেন এনেছিস, এত টাকা কেন নষ্ট করেছিস। মানে আমাদের মায়েরা এরকমই হয়। কত সুন্দর করে গিফট করলাম, কীভাবে টেনে টেনে খুলছে, ভালো করে খোলো। এত কেউ কেউ আটকায়। তো মায়ের বার্থডে উপলক্ষে অনেক দিন আগে থেকেই প্ল্যান করেছিলাম। তো সব গিফট তো একদিনে কিনিনি, অনেক দিন লেগেছে এই গিফটগুলো ভেবে কিনতে, যে মার কী কী জিনিস দরকার বা মা কী জিনিস পছন্দ করে সেগুলোর উপর বেস করে। তো এই যে গিফট কার্ডটা আমি নিয়েছি মায়ের জন্য, মায়ের কথা ভেবে। তো যাই হোক, আমি নিজের হাতে পুরো গিফটগুলোকে প্যাক করেছি। তো এতগুলো গিফট বক্স ওপেন করতে গিয়ে মা একটু বিরক্ত হচ্ছিল মাঝে মাঝে। ওটা টাইট করে গিফট বক্সগুলোকে প্যাক করেছি, মা খুলতেই পারছিল না গিফট বক্সগুলো। তো যার জন্য মা একটু বিরক্ত হচ্ছিল, কিন্তু গিফটগুলো পেয়ে মা আবার খুশিও হচ্ছিল। আমার মা নিজে তৈরি করেছে ফুলটা। তো সবশেষে এইটুকুই বলতে চাই, হ্যাপি বার্থডে মম। আজ আমার মেয়ে, আমার বার্থডে তে আমার মেয়ে কত কি দিয়েছে।
জীবনে আমি এখনো এত খুশি কোনোদিন হয়নি, আজকে আমি অনেক খুশি।